বর্তমানে আমরা একটা খুব মারাত্মক রোগের সম্মুখীন হচ্ছি, যে কিডনি খারাপ হয়ে যাওয়া বা কিডনি ড্যামেজ হয়ে যাওয়া। ওটাকে মেডিকেলের ভাষায় বলে ক্রনিক কিডনি ডিজিজ বা ক্রনিক কিডনি ড্যামেজ। ক্রনিক কিডনি ডিজিজ কী করে বুঝবো? কিডনি তার কাজ করার ক্ষমতা যদি কমিয়ে ফেলে বা কাজ করার ক্ষমতা, কিডনিটা যদি ড্যামেজ হয়ে যায়, ড্যামেজ হওয়াটা 3 মাসের বেশি থাকে, তখন তাকে বলবো ক্রনিক কিডনি ডিজিজ বা ক্রনিক কিডনি ড্যামেজ। ক্রনিক কিডনি ড্যামেজটা কী করে হয়েছে, কি দেখে বুঝবো? এক তো দেখবো মূত্রের সাথে প্রোটিন বেরোবে, প্রোটিনের ফর্মটার নাম হচ্ছে অ্যালবুমিন। সেই জন্য প্রোটিন বেরোবে, এটাকে বলবো অ্যালবুমিন ইউরিয়া। ইউরিনে অ্যালবুমিন আসবে, মানে এটা এসিআর, মানে এসিআর টেস্ট করে দেখবো যে এসিআরে মানে 30 mg পার গ্রামের বেশি থাকছে এসিআরটা। সেকেন্ড দেখবো যে মূত্রের সঙ্গে রক্ত বেরোবে, যেটাকে বলা হয় হেমাচুরিয়া। হেমাচুরিয়ার কারণ কী হবে? কিডনির কারণে হেমাচুরিয়া হচ্ছে। তবে থার্ড দেখবো ইউএসজিতে স্মল, কিডনিটা স্মল হয়ে গেছে, বা দেখবো যে মানে অনেকগুলো সিস্ট আছে। তারপরে হিস্টোপ্যাথোলজিক্যালিতে দেখবো, হিস্টোপ্যাথোলজি মানে মাইক্রোস্কোপে কিডনির কোনো সেল বা করে মাইক্রোস্কোপে যদি দেখি, তাহলে স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি পাবো, টিউবুলার অ্যাট্রোফি হয়ে গেছে, এগুলো দেখতে পাবো। তারপরে গ্লোমেরুল স্ক্লেরোসিস হয়ে গেছে বা এগুলো দেখতে পাবো। এটা কিডনির ড্যামেজ হয়ে যাওয়াটা আমরা সাধারণত প্রথম দিকে লক্ষণ দেখা যায় না, মানে মোটামুটি যদি ইজিএফআর মানে 30 ml পার মিনিট পার মিটার স্কোয়ারের কম হয়ে যায়, তখন আমরা সিমটোমেটিক হই। প্রথম স্টেজে কোনো সিমটম পাওয়া যায় না, সিমটোমেটিক হয়। কিডনি যে খারাপ হয়ে গেছে তার লক্ষণগুলো কি? তার লক্ষণ হলো মানে শরীর দুর্বল হয়ে যাবে, শরীরে ক্লান্তি আসবে, খিদে কমে যাবে, রক্ত কমে যাবে, হাড়ে ব্যথা করবে। তারপরে সবথেকে গুরুত্বপূর্ণ হলো যে পেশাব কমে যাবে, আর কি রক্তচাপ বেড়ে যাবে। অনেকগুলো কারণ আছে, অনেকগুলো লক্ষণ আছে। চুলকাবে, ইচিং হবে, মানে চোখের চারপাশ ফুলে যাবে, পা ফুলে যাবে। কিডনি নষ্ট বা কিডনি খারাপ কী কারণে হয় সেগুলো বলবো। তারপরে হচ্ছে কি কোন স্টেজে আছে কিডনিটা, তারপরে বলবো কি কি টেস্ট করে আমরা বুঝবো কিডনি খারাপ হয়ে গেছে। তারপরে বলবো যে কি করে ম্যানেজ করবে, কখন ডায়ালাইসিস লাগবে বা কি ট্রিটমেন্ট দিব, এগুলো সব আলোচনা করব। প্রথম কারণ হলো মানে খুব সুগার বেড়ে থাকা, সেই জন্য হয় ডায়াবেটিক নেফ্রোপ্যাথি। তারপরে সেকেন্ড কারণ হলো মানে ক্রনিক পাইলোনেফ্রাইটিস। তারপরে থার্ড কারণ হচ্ছে যদি খুব এক্সেলারেটেডভাবে মানে ত্বরান্বিতভাবে রক্তচাপ বেড়ে যায়। তারপরে যদি কিডনিতে অনেকগুলো সিস্ট থাকে, যদি প্রোস্টেটে ক্যান্সার হয়ে যায়, যদি এসএলই মানে সিস্টেমিক লুপাস এরিথমেটোসিস যদি ডিজিজ হয়, আর যদি মানে হচ্ছে কি গ্লোমেরুলোনেফ্রাইটিস হয়, তখন কিডনি খারাপ হয়। এবার স্টেজ বলবো, কিডনি খারাপ হয়ে যাওয়াটা বা কিডনি ড্যামেজটা কোন স্টেজে আছে। আমরা গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট বলে একটা টেস্ট হয়, ইজিএফআর বলে, ওই টেস্টটা দেখে বুঝবো। ইজিএফআর যদি 90 ml পার মিনিট পার মিটার স্কোয়ারের বেশি হয়, তখন স্টেজ 1-এ আছে। যদি 60 থেকে 90 হয়, তাহলে স্টেজ 2-তে আছে। যদি 30 থেকে 60 হয়, তাহলে স্টেজ 3-তে আছে। যদি 15 থেকে 30 হয়, স্টেজ 4-এ আছে। যদি 15-এর কম হয়, স্টেজ 5-এ আছে। কিডনি ড্যামেজের স্টেজগুলো বললাম। এবার বলবো কি কি টেস্টের মাধ্যমে আমরা কিডনি ড্যামেজটা বুঝবো। কিডনি খারাপ হয়ে গেছে দেখার জন্য এইসব টেস্টগুলো করতে হয়। 1 নম্বর হচ্ছে রক্তে সিরাম ক্রিয়েটিনিনটা বেড়ে যাবে। সিরাম ক্রিয়েটিনিনের নর্মাল ভ্যালু 0.4 থেকে 1.2, এটা নর্মাল ভ্যালু, ওটা বেড়ে যাবে। সিরাম ইউরিয়া বেড়ে যাবে, যেটা নর্মাল ভ্যালু 13 থেকে 45 mg পার DL। তারপর হচ্ছে কি ইজিএফআর মানে হচ্ছে কি গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট, ওটা 60-এর কম হয়ে যাবে। তারপরে সিরাম ইলেকট্রোলাইটের মধ্যে পটাশিয়াম বেড়ে যাবে, যেটাকে বলা হয় হাইপারক্যালেমিয়া। তারপরে বাইকার্বনেটের পরিমাণটা কমে যাবে, সে কারণে মেটাবলিক অ্যাসিডোসিস হবে। তারপরে সিরাম ক্যালসিয়ামের পরিমাণটা কমে যাবে, সেই কারণে হাড়ে ব্যথা হয়। তারপরে হচ্ছে সিরাম ফসফেটটা বেড়ে যাবে। তারপরে প্যারাথাইরয়েড হরমোনের পরিমাণ বেড়ে যায়, সেই জন্য এটাকে বলা হয় সেকেন্ডারি হাইপার প্যারাথাইরয়েডিজম। তারপরে এবার হচ্ছে কি
ইমেজিং মানে হচ্ছে কি ছবি করে কী দেখবো, পেটের ছবি করবো, ইউএসজি হোল অ্যাবডোমেন করবো। পেটের ছবিতে দেখবো যে অনেকগুলো সিস্ট আছে কিনা কিডনিতে, কিডনির সাইজটা ছোটো হয়ে গেছে কিনা, স্মল কিডনি হয়ে গেছে কিনা। তারপরে মাইক্রোস্কোপিক এমআরআই বা সিটি করে দেখবো মাইক্রোস্কোপিক কোনো ড্যামেজ আছে কিনা, বা আমরা রেনাল ডপলার করতে পারি কোনো রেনাল আর্টারি স্টেনোসিস আছে কিনা দেখার জন্য। ইউরিনের REME-CS করতে পারি, মানে হচ্ছে কি REME-CS করে রুল আউট করার জন্য ইউটিআই এর কারণে। ম্যানেজমেন্ট বা ট্রিটমেন্ট কীভাবে সারাবো, কিডনি খারাপ হয়ে গেছে কি ট্রিটমেন্ট করবো বা কী ওষুধ দেবো, মানে হচ্ছে কি আমাদের একদিক থেকে কারণগুলোকে বুঝতে হবে। যদি সুগারের কারণ হয় তাহলে কি আমাদেরকে সুগারের জন্য যে হচ্ছে HbA1c টেস্ট হয়, HbA1c টেস্ট আমাদের টেস্টে দেখে 6.5 কম থাকলে হচ্ছে এটা নর্মাল, সেই জন্য আমাদের টার্গেট থাকবে 7 নিচে রাখা সিকেডি পেশেন্টের HbA1c। তার জন্য এবার কি আমরা জানি যে মেটফরমিন হচ্ছে কি কিডনির উপর প্রভাব ফেলে মেটফরমিন, সেই জন্য মেটফরমিনের মানে এটাকে কমিয়ে দেবো, স্টপ করে দেবো, শুধু মেটফরমিন চলে। এবার কি ইনসুলিন দেবো, ইনসুলিনেও কিছু ক্ষতি আছে, সেই জন্য ফুল ডোজে দেওয়া যাবে না, 80% ডোজে দেবো। তারপরে বলেছিলাম যে ত্বরান খুব তাড়াতাড়িভাবে যদি রক্তচাপ বেড়ে যায় তাহলে সেটার কারণেও কিডনি ড্যামেজ হতে পারে। তাহলে রক্তচাপ কমানোর জন্য আমরা ACE ইনহিবিটার, ক্যাপটোপ্রিল, এসোনোপ্রিল বা মানে ARB অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার, লোসার্টান, ভালসার্টান, টেলমিসার্টান, এইসব 2 ক্যাটাগরির মধ্যে যে কোনো একটা ক্যাটাগরির ওষুধ দেবো। তারপরে তার সঙ্গে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দেবো, যেরকম অ্যামলোডিপিন, ক্লিনিডিপিন, এইসব টাইপের ওষুধগুলো দেবো। থার্ড হচ্ছে স্ট্যাটিন। স্ট্যাটিন মানে হচ্ছে জানে রোজোভাস্ট্যাটিন, অ্যাটোরভাস্ট্যাটিন। আমাদের হচ্ছে LDL-কে 70% মানে কম রাখতে হবে, এটা হচ্ছে টার্গেট। আমরা টেস্টে দেখেছিলাম ফসফেট বেড়ে যায়, তাহলে ফসফেট বেড়ে যাচ্ছে, সেজন্য ফসফেট কমানোর জন্য ফসফেট বাইন্ডার দেবো, ট্যাবলেট সেভেলামার 400 দেবো। তারপরে আমাদের দেখেছিলাম যে এখানে কি হয়, মেটাবলিক অ্যাসিডোসিস হয়, মানে বাইকার্বনেটের মানে এই CO3- পরিমাণটা কমে যায়, সেজন্য কি ট্যাবলেট নোটোসিস দেবো। তারপরে ভিটামিন D3 কমে যায়, ভিটামিন D3 দেবো। তারপরে আর কি দেখতে পাই যে ইনজেকশন মানে এরিথ্রোপয়েটিন দেবো, যেহেতু এরিথ্রোপয়েটিনের হরমোনের পরিমাণ কমে যায়। তারপর হচ্ছে কি পটাশিয়ামের পরিমাণ বেড়ে যায়, সেজন্য কি পটেরিমার, পটাশিয়াম কমানোর জন্য পটেরিমার দেবো। সোডিয়াম স্টাইরিন সালফোনেট দেবো। এইভাবেই ম্যানেজ করতে হয়। এখন ডায়ালিসিস করব, দেখবো যে অলিগো ইউরিয়া মূত্রের পরিমাণ কমে গেছে, ইউরিয়া মানে একবারই পেশাব যাচ্ছে না, ইউরিয়া। তারপর হচ্ছে কি ইউরিয়ার পরিমাণ 200 বেশি হয়ে গেছে, পটাশিয়ামের পরিমাণ 6.5 কম হয়ে গেছে। তারপরে সোডিয়াম হাইপারনেট্রেমিয়া মানে সোডিয়াম 160 বেশি হয়ে গেছে, হাইপোনেট্রেমিয়া 110 কম হয়ে গেছে সোডিয়ামের পরিমাণ, বা কোনো ক্ষেত্রে হাইপোনেট্রেমিয়া হয়। তারপরে যদি pH যদি 7.1 কম হয়ে যায়। তারপরে হচ্ছে কি দেখছি যে মানে ইডিমা হয়ে গেছে, পালমোনারি ইডিমা হয়ে গেছে, জল জমে পালমোনারি ইডিমা হয়ে গেছে। তারপরে কি মানে হচ্ছে কি প্রচুর বলেছিলাম যে ত্বরান্বিতভাবে প্রেশার বাড়ার কারণে যদি সিজার হয় বা প্রেশার বাড়ার ওষুধে কাজ করছে না, তখনই আমরা ডায়ালিসিস করবো। এই সবগুলো দেখে আমরা ডায়ালিসিস শুরু করবো। থ্যাংক ইউ। আমাকে ফলো করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, আমার ভিডিও সাপোর্ট করুন, তাহলে কি এরপর থেকে আমি এর থেকে ভালো কন্টেন্ট আপনাদের কাছে এনে দিতে পারি যেন।